আমি বাকিদের কাছে যাওয়ার আগে বাবু শেখের একটা ডিটেলস দেখে, কে বাবু শেখ, খুবই ইন্টারেস্টিং। আমি সিম তুলতে গেলে, একটা সিম কার্ড নিতে গেলে 100টা ডকুমেন্ট, 400টা ওটিপি, এগুলো করতে হবে তো। এমনি গিয়ে সিম কার্ড চাইলে দিয়ে দেবে, কিন্তু বাবু শেখকে দিয়ে দেয়, কারণ বাবু শেখের মাথায় নেতাদের হাত রয়েছে, তৃণমূল নেতাদের হাত রয়েছে। বাবু শেখ গেলেই যত সিম কার্ড চাই বাবু শেখ পেয়ে যাবে। বাবু শেখের সুন্দর একটা কাহিনী, ছোট্ট, দেখে আসছি ফিরছি, দেখুন। 2 বছর আগে যখন বাবু শেখ এবং তার পরিবাররা এসেছিলেন, সেই সময় তাঁরা কিন্তু এই দেশের কোনো ডকুমেন্টস বানাতে পারেননি। তবে আরো কয়েকদিন গেলে গল্পটা হয়তো অন্যরকম হতো, কারণ এখনো পর্যন্ত আমরা হাকিমপুর চেকপোস্টে যতজনের সঙ্গে কথা বলেছি তারা জানাচ্ছেন সমস্ত রকম ডকুমেন্টস, একজন ভারতীয়র কাছে যা যা ডকুমেন্টস থাকে সমস্ত ডকুমেন্টস তাদের কাছে মজুদ ছিল। তাদের কাছে এই মুহূর্তে বাংলাদেশের ডকুমেন্টস রয়েছে, যে ডকুমেন্টস দেখিয়ে তারা এপার থেকে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে বিজিবির হাতে ট্রান্সফার হবেন। একটু ডকুমেন্টস দেখান প্লিজ। একদম প্রথমে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যশোর পৌরসভার যে কার্ড বা জন্ম সনদ, সেটা এখান থেকে ইস্যু করা হয়েছে। তহসিল নাহার কে? তাসমিন নাহার, আপনি মেয়ের এখানে জন্ম সার্টিফিকেট রয়েছে এবং সেখানে তারা কোন গ্রামের বাসিন্দা, কোন জেলা, কোথায় থাকতেন, চেয়ারপারসন, তার সিগনেচার সমস্তটা রয়েছে, কত সালে জন্ম সমস্তটা এখানে রয়েছে। এই ডকুমেন্টসটা আপনারা দেখাবেন, তাই তো? আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না? আপনার মানে ওনার বাবা মায়ের হিসেবে আমার আছে, আমার মেয়ের আছে, আমার বউর আছে। এই ডকুমেন্টস নিয়ে পার করবে? এই ডকুমেন্ট, ভারতীয় কোনো ডকুমেন্টস না না আমাদের না না। একটা কথা বলুন, এই যে আপনারা এতদিন ছিলেন 2 বছর, ফোন কি ইউজ, মানে ফোনে নেটওয়ার্ক বা সিম কি ইউজ করছিলেন? সিম জিও ইউজ করছিলাম। ভারতের নেটওয়ার্ক তো ওটা? হ্যাঁ হ্যাঁ। কিভাবে পেলেন, কিভাবে মানে যে বাড়িতে থাকতাম সেই বাড়ি থেকে আর কি, মানে বলে কই তারপর নিয়েছিলাম। ডকুমেন্টসটা কারা দিয়েছিল? ওনারাই ডকুমেন্টস দিয়েছিলেন সিম তোলার জন্য? কারণ ফোন তো ইউজ করবো, তার জন্য বলেছিলাম যে সিম তুলবো, তা ওনারাই বলেছিল যে ঠিক আছে আমাদের, আমি তুলে দিচ্ছি, তা ওনারাই তুলে দিচ্ছে। টাকা দিয়েছিলেন তার পরিবর্তে? না না, কোনো টাকা দেয়নি। ওনারা জানতেন আপনারা বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জানতো। তো এখন এই সিমটার কি করবেন? এখন এই সিমটা তো চলবে না, এবার সিমটা ওখানে ফেলে দেবো, ওখানে তারপর ওখান থেকে কিন্তু নতুন সিম হবে। এবং এইটা কিন্তু বহুদিনের বিভিন্ন জায়গার গল্প, অন্য কারোর ডকুমেন্টস নিয়ে সিম বানানো হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণভাবে এই সিম তারা হয়তো এনারা বানাচ্ছেন আর অনেকে আরো এরকমভাবে বানাচ্ছেন। পরবর্তীকালে গিয়ে এই সিম দিয়ে আরো বিভিন্ন কার্যকলাপ কিন্তু ঘটানো যেতে পারতো, হয়তো তারা করবেন না, কিন্তু অনেকের ক্ষেত্রে এরকমের ইস্যু দেখতে পাওয়া যাচ্ছে যারা সিম অন্যের ডকুমেন্টস দিয়ে বানাচ্ছেন, যেহেতু তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। এটাও কিন্তু যথেষ্ট পরিমাণে একটা চিন্তার বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে পার্থসারথীর সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। খুব সহজ এপারে এসে সিম পেয়ে যাওয়া, স্বাস্থ্যসাথী পেয়ে যাওয়া, অন্নপূর্ণা কি ছিল, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাওয়া। অন্নপূর্ণাটা পাবেন না, লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়ে যাওয়া সহজ ছিল। হ্যাঁ, মুশকিল আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বন্ধ করতে বলেছিলেন। কেন বলেছিলেন এবার বুঝতে পারছেন? স্টিভ জবসের কথায় কানেক্টিং দ্য ডটস এবার মিলে যাচ্ছে তো। আগের প্রতিবেদনগুলো দেখলেন, কারা বসেছিল এ রাজ্যে, এদেরকে কারা বসিয়ে রেখেছিল তারা নিজেরাই বলছে। এবার দেখুন তাদেরকে রেখে দেওয়ার জন্য কে চেষ্টা করেছিলেন, দেখুন। আমার সম্ভবত মনে আছে 2002 একবার হয়েছিল লাস্ট, বেঙ্গলের কথা আমি বলতে পারি, কিন্তু সেটা করতে 2 বছর টাইম লেগেছিল। 2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? ইজ ইট পসিবল মানে ফ্রম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড অর ফ্রম ফিজিক্যাল গ্রাউন্ড? ইজ ইট পসিবল? আপনি 2 বছরের খাওয়াটা একদিনে খেতে পারবেন? ইট ইজ নট পসিবল টু ডু দ্য SIR only to satisfy BJP, to do it within 2-3 months before election. It's not possible. It will take time, at least 2-3 years. আমি এই ডিবেট চলাকালীন জবাব চায় বাংলার দর্শকদের জানিয়ে রাখি, আমার অতিথিদেরও জানিয়ে রাখি, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি গিয়েছে। সই জাল সংক্রান্ত মামলায় তদন্ত চলছে। একটু পরে আমরা খবরটা লাইভও দেখাবো, তবে জানিয়ে রাখলাম দর্শকদের, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু সিআইডি এখন এই মুহূর্তে রয়েছে। আমি দধিরাম বাবুর কাছে যাব। দধিরাম রয় আমার সঙ্গে রয়েছেন, মেকলিগঞ্জ বিজেপি বিধায়ক। দধিরাম বাবু, আপনি শুনলেন, এরপরেই আমি স্যার আপনার কাছে আসছি। দধিরাম বাবু, আপনি শুনলেন এ রাজ্যে এসে সিম কার্ড পেয়ে যেত, তৃণমূল নেতাদের বদান্যতায় সমস্ত যা যা সরকারি প্রকল্প সব পেয়ে যেত। এই দেশদ্রোহী তৃণমূল নেতা, কাউন্সিলর যারা জাল আধার কার্ড, ভোটার কার্ড করিয়ে করিয়ে অনুপ্রবেশকারীদের রেখে দিত, তাদের এবার জনতা পেটাচ্ছে। পেটানোকে আমরা সমর্থন করি না, কিন্তু জনতা রেগে গিয়ে করে ফেলছে, কি করা যাবে বলুন স্যার? দধিরাম রায়।
দেখুন, কাউকে পিটানো এটা আইন হাতে তুলে নেওয়া, এটাকে আমরা সমর্থন না করলেও তৃণমূল কংগ্রেসের নেতারা দেশটাকে বিক্রি করার জন্য বা রাজ্যটাকে বিক্রি করার জন্য তারা যেভাবে এই অকর্মগুলি করেছে তার ফল তারা পাচ্ছে। কিন্তু যেভাবে অনুপ্রবেশকারীদের বা রোহিঙ্গা মুসলিমদের তারা এখানে সীমান্তবর্তী জেলাগুলোতে রেখে তারা ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য যেভাবে প্রচেষ্টা করেছে, শুধু তাদের একটাই লক্ষ্য, তাদের হচ্ছে ভোট ব্যাংক। ভোট ব্যাংকের স্বার্থে রাজ্য যদি বিক্রিও হয়ে যায়, এই তৃণমূল নেতাদের সেই বিষয়টা তাদের মাথায় ছিল না। এবং এটা যেমন একটা ঠিক, তার পাশাপাশি অনেক তৃণমূল নেতাদের চিন্তা ভাবনা ছিল যে পশ্চিম বাংলা এবং বাংলাদেশকে কি করে গ্রেটার বাংলাদেশ করে দেওয়া যায়, এবং সেই প্রচেষ্টাতে এরা উঠে পড়ে লেগেছিল। তাই আজকে এই পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরে আজকে সরকারটার শুধু বদল হয়েছে এবং হোল্ডিং সেন্টার শুধু খোলার জন্য ঘোষণা হয়েছে, তাতেই তো বর্ডারে লাইন লেগে গেছে রোহিঙ্গাদের এবং বাংলাদেশিদের বাড়ি ফেরার। তো স্বাভাবিকভাবে এতেই পরিষ্কার এখনো পর্যন্ত এই তৃণমূল নেতাদের সহযোগিতায় এবং কিছু আমলার সহযোগিতায় অনেকের যে ভোট এখনো পর্যন্ত ভোটার লিস্টে রয়েছে, এই বিষয়গুলো পরবর্তীতে যাতে সরকার দেখে এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।